নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘর বান্ডা সব গোবর দিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য সারা ঘর বান্ডা সব গোবর দিয়ে নিয়েছি। আর এখন ব্রাশ করে একটু রাস্তায় গেছিলাম, ছাগলগুলো সব জড়িয়ে গেছে, সেগুলো ঠিক করে দিয়ে এখন এসছি মামাকে বই পড়ানোর জন্য। আর আজকে বৃহস্পতিবার, ইনি আজকে লেগেছেন চাউমিন খাবে বলে। তো আমি বললাম যে এখন খেতে হবে না মা, আমি কালকে বানিয়ে দেব। তো দেখো মুখটা কেমন করে আছে। আমি কিন্তু খেজুর দিয়েছি, দেখো খেজুর এনে দিয়েছি, বিস্কুট এনে দিয়েছি, কিন্তু তাতে হবে না, ও যেটা বলছে সেটাই করতে হবে। কিন্তু আমি এখন বললাম যে আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ খেতে হয়, তো আজকের দিনটা থাক, কালকে খেয়ে। তো এখন দেখো মুখটা কেমন করে বসে আছে। ইনি এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে, কারণ ওনার এখন খেতে দিতে হবে। একজন এসছে, আরেকজনকে এখনও দেখতে পাইনি, হয়তো খাবার দিলে আরেকজন আসবে। তো চলো দেখি খাবার দিই, দেখি আরেকজন আসে কিনা। সকাল সকাল এনের মুখের অবস্থা দেখো, মনে হচ্ছে নাকি 2-3 দিন ধরে মেরেছে। ওকে মেরেছে? তোমাকে কেউ বকেছে? বকেছে না মেরেছে? আর আমাদের এখানে এক জায়গায় হয়তো মনসা পুজো হচ্ছে, সকালবেলা উঠেই গান শোনা যাচ্ছে মনসা পুজোর। আর এখন এই ভাদ্র মাসে প্রায় অনেক জায়গায় পুজো হয়, কম বেশি করে। আর তার ফলে ভাদ্র মাসের লাস্টের দিন তো প্রায় সব জায়গায় পুজো হয়। আর এই ভাদ্র মাসটা চলাকালীন অনেক জায়গায় যারা পুজো করে তারা প্রত্যেকেরই পুজো করছে, সেই জন্য গানটা শোনা যাচ্ছে সকাল সকাল উঠেই। আগে তোমাদেরকে বলছিলাম না, একজন এসছে, এখন খাবার দিয়েছি, একজন খাচ্ছিল, আর আরেকজন এসে হাজির হয়ে গেছে। বিস্কুট দিয়েছি, ওরা খাচ্ছে। বাবুদের এত আবার ভাত খাবে না, ভাত দিলে খেতে চায় না, মুড়ি দিলে খাবে। ওদের বাবু বাবা, ওগুলো কে মা? বন্ধু। তোমার বন্ধু? আর তোমার? আমারও তাহলে বন্ধু। হ্যাঁ তাই। ছোটোবেলা থেকে মাম্মা ওদেরকে বন্ধু বলে, কারণ সকালবেলা যখন ও খেতে চাইতো না, তখন পাখিগুলো যখন আসতো তখন ওর বাবাকে বলতো, দেখ তোর বন্ধু এসছে, তোর সঙ্গে খাবে বলে। তো ওরা ওদেরকে দেওয়া হতো, আর মামামকেও খেতে দেওয়া হতো। আর এখনও পর্যন্ত সকাল হলেই ওরা আসে খাওয়ার জন্য। বাসায় ঘুম পড়ে? হ্যাঁ হতে পারে। ও দেখেছো কত ছোট পাখি। আর ওই একা একা আমাকে এখানে চলে এসেছে। মা ও উঠতে পারে? হ্যাঁ উঠতে পারে, বাসা বানাতে পারে। তাহলে আমাকে একটা বাসা বানাবে, আর চুই থাকবে চুপ করে। সকাল থেকে মামাম কিন্তু বেশ ভালোই কথা বলছিল, আর বলছিল শরীরটা ভালো লাগছে না। হুট করে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বর এসে গেছে, আর ওর গা কিন্তু পুরো জ্বরে পড়ে যাচ্ছে। আর আমি এখন থার্মোমিটার দিয়ে মেপেছি 101 জ্বর। তো আমি একটু ওকে ভাত খাইয়ে এখন ওষুধগুলো খাইয়ে দেবো। তো ওর বাবা এখানে ওষুধগুলো পাঠিয়ে দিয়েছে একজনের কাছে। তো এখন আমি ওষুধগুলো খাইয়ে দিয়েছি, দিয়ে ও একটু ঘুমিয়েছিল, আর আমি চান করে পুজো দিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর জ্বরটা একটু দেখছি কমেছে ওষুধটা খাওয়ার পরে। তো দুপুরে তারপরে ওকে একটু রেখে আমি রান্নাটা করেছি। এখানে দেখো পেঁপে ভাজা, ডাল করেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তারপরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে মামামের শরীরটা একটু ভালো লাগছে বলে চারিদিকে কেমন মেঘলা করে আছে। দেখো আমি একটু যাচ্ছিলাম ওষুধ নিয়ে আসতে, তো ও বললো আমার সঙ্গে যাবে। তো আমি বললাম চলো, জ্বরটা যখন এখন কমে আছে তো একটু হেঁটে আসবে, চলো। তো দেখো যাচ্ছে এখন আমার সঙ্গে। তো মা মেয়ে দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম আমরা ওষুধ নিয়ে আসতে। আর ও কিন্তু ছুটছিল। হ্যাঁ তো চলে এসেছি আমরা এখানে ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে কিন্তু ভিড় ছিল, সেই জন্য একটু দেরি হয়েছে। আর ওষুধ নেওয়া হয়ে গেছে। আর এদিকে বৃষ্টিও কিন্তু এসছে খুব জোরে। দেখো বৃষ্টি ওদিক থেকেও হচ্ছে, আর এদিকে আস্তে আস্তে দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। আর আমি আর মামাম তো যেতে পারবো না, কারণ বৃষ্টিতে ভিজে যাব বেরোলেই। তো একটু লেট করে তারপরে বেরোবো, বৃষ্টিতে যাতে থেমে যায় তারপরে বেরোবো।
বৃষ্টিটা কিন্তু এখন থেমে গেছে আর মামামার আমি যাচ্ছি এখন বাড়ি। দেখো রাস্তায় কী পরিমাণে বৃষ্টি হয়েছে যে শুকনো রাস্তাটা পুরো কাদা করে দিয়ে চলে গেছে, আর হাওয়াও হচ্ছে। একটু পরে হয়তো রাস্তাটা টেনে যাবে, কারণ এঁটেল মাটি তো, হাওয়া হলেই শুকনো হয়ে যায়। তো দেরি করব না, চলে যাব বাড়িতে। সেই জন্য মামামার আমি হাঁটতে পা পা করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে। ততক্ষণে সবাই কিন্তু ভালো থাকবেন।